বিচিত্র না ঘটে, এটি আমার কামনা। আর তোমাদের কাছে আমি বলছি, যারা তোমার এই ওরসে অংশগ্রহণ করছে, তাদের জীবাত্মার যতটুকু আশা আকাঙ্ক্ষা আছে, তুমি যতটুকু পারো, তুমি বিপদগ্রস্ত হইলে তখন তোমার থেকে তার বহু ডিফারেন্স, আর বহু তোমাকে সহ্য করতে পারবে। সুতরাং আমি সে কথাই বলছি, আমার দুঃখ দিয়ে তোমাদের বলছি, তোমরা মনে কষ্ট করো না যে হুজুর জাতা মাতা বলে। হ্যাঁ হুজুর, এটা স্বভাব, জাতা মাতা বলা আমার সহ্য হয় না, তাই বল, তোমরা মনে কেউ কষ্ট নেই। তবে একটা কথা হলো, যে যাই করো একই বিশ্বাস, ভক্তি, প্রেম একটা লোকের উপরে রেখো, সেই লোকের কথা মতো জীবনটা সৎ পথে যুক্তি দিবে। কোন কামের পীর বা যদি সত্যি তরিকার পীর হয়, কোনোদিন তোমাকে বিপদে যাবার দিবে না, মত দেবে না। আর যদি তাকে তুমি সেই পরামর্শ দাও, সে তখন বলে বাবা এটা আমি বুঝিনি, তুমি অন্য যাবে, তার যুক্তিও দেবে। আমি যখন এই দেশে আসি, তারপরে একটা লোক আসে, যেখানকার নাম বললাম, এসে আমাকে বললো হুজুর আমি জিনের সাঁতার শিখবো। সাংঘাতিক ব্যাপারে তো আমি দেখছি, যে শিখছি সে তার পাইতে পারি না, নাম করবে ব্যাপার মানছি না, আমার দ্বারা হবে না, তোমার দ্বারা। তো হুজুর ওটা কিছুই জানেন না, মানে পয়সা দেওয়ার কোনো খবরই রাখবে, কোনো ব্যাপারে খবর রাখবে, তুমি আমার হিন্দু সে লোকটা তার কিছুদিন পরে শিখতে গিয়ে আসলো, বাড়িতে তার জোয়ান বউ তরুণ মেয়ে এক বছর দিলাম, বলছে একটা বছরের ব্যাপার, একটা মিনিটের ব্যাপার। তুমি কি ভাবছো দুনিয়া? তুমি মনে করো তুমি শিক্ষিত, তুমি টাকা আছে, তোমাকে কিছু বলবে না, তোমার গোষ্ঠী বেশি। আরে গোষ্ঠী তো কোথায় যাবে, যখন মনের যন্ত্র হবে তুই যা দিবে তোর গোষ্ঠী আর গোষ্ঠী। কত অস্ত্র ধাই দেখলাম, আমার বয়সে আমি কত অস্ত্র ধাই দেখেছি। গুলি আমার এখানে তোমার বুকে গুলি করেছে, এইখানে। সে আজ কোথায়? আমি এখনো এখানে এখানে আমি যখন সভা করে ই করছিলাম বড় বিশ্বের ওপর, এখানে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, আমি জানি। আজকে গোয়েন্দা বিভাগ, আজকে ওই জিএসবি আমাকে বলে গেল যে আপনি সাবধান থেকে, এই মানে এর কোনো অসুবিধা আছে কিনা। তার কারণটা কি? দেশের বর্তমান যা পরিস্থিতি, ঠিকই দেখেন একটা মোবাইল আমি কি করবো, ওখানে একটা গুলি করে আমি কি করবো। তারাও আমাকে সতর্ক করছে, এর আগেও সতর্ক করছে। আমি এইভাবে আছি সতর্ক, আমি হয়ে করবো কি? আমার যদি মৃত্যু থাকে, আমাকে যদি সিন্ধুকের ভিতরে ভৈরব হোক, কারণ আজ তো আমার কথা বলে ফেললো, খুতবার মধ্যে বলে ফেললো যে ইবাদত খানা একজন ইবাদত খানা তো না, এই আমার সন্তোষ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যারা সঞ্চালিত হয়েছে তাদের ভিডিওতে বাতি চলবে না। আমি কত মানুষ ছেড়ে গিয়ে বললাম এটা কি করলেন হুজুর, আমার চোখটা পানি বেরিয়ে গেল। সে আমাকে নিজেই শিখেছে কাউকে জীবকে কখনোই অভিশাপ দেয় না, যদি কোনটা কাইকেও ফেলে থাকে কাউকে অভিশাপ দিচ্ছে। সেই মুখে আজকে এত বড় রাগের কথা। আগেও মেহেরপুরে জেলে ছিলাম, আমার ভিতরে রক্ত মাংস এখনো আছে, তখনও ছিল। আমি বললাম যে 10 দিনের দিন পরে 11 দিন হলে মেহেরপুর জেলখানে একটা অঘটন ঘটবে। তখন আমার ভক্ত ছিল সব চোর ডাকাত, সব বদমাইশ, যারাকে জেলখানে আটকা আছে, তারা অনেক দিন আটকা আছে, সেই সব লোক তারা আমাকে গোসল করাইতো, তাকে আমাকে খাওয়াইতো, তারা আমাকে শেভ করে দিত, তাকে আমার গা টিপত। বস হিসাবে পীরের মরিদরা, কত লোক আমাকে সেই ইয়ের মরিদরা কষ্ট। কিন্তু আমার একটা কথা ছিল, কেন কথাটা বলছিলাম আমি জানি, আমার তো জেলের জন্য জন্ম হয়নি। আমি তাইকে মারে আইসা কি নেই, যদি মারে একটা লোক ধরার লোক আছে না, আমার একটা আত্মীয় আছে না, ওকে এমনি হালু হালু করার লোক তো বহুত আছে, এমনি তো ভক্তের অভাব না। ভক্ত যদি বলেন যে ভক্ত সত্য অত্যাচারে আছে, ওই কথাটা বলছিল একজন হলিয়ালাই বলছিল যে আমার ভক্ত, আমি শুনেছিলাম আপনার তো এত ভক্ত, গান দিবার মতো ভক্ত, বলে তুই দেখবি ভক্ত আছে তত্ত্ব দেবে, দুর্গিন্দা আছে চাইয়া, গাছের আম গাছে লাইলে বটু করে খাই। এই হলো কথাটা। আমি তো তাই গেছি, আমি কি তার চেয়ে কম? সেও বিশ্লেষণ করছে, সেও অনুধাবন করছে, আমি কি কম অনুধাবন করি? তুমি মনে করো তুমি আমার সাথে বন্ধ করে, আমার সাথে কত মুনাফিকি, কত রকম কৌশল, কত মিথ্যা, কত তোমরাই করেছে। আমি কি তোমাদের কোনদিন বলিনি, তোমাদের বকিনি, কোনদিনই করিনি, তোমরাই আমার সাথে বেমানি করেছে।
আমি কারোর সাথে একটু বেমানি করিনি। আমি তোমরা আইসা আমার কাছে মানুষ হইতে, উদ্ধার পাইতে, আমি তোমাকে কর্ম দিছি, তোমরা কর্মের পাশা মেরে দিচ্ছ। কর্ম তো করেছই, কর্মের পাশও মেরে দিচ্ছ। তাহলে তোমরা আমার সাথে করনি কি? আমি করেছি, সবই আমি করেছি, আমারই দোষ, তোমাদের কোনো দোষ না। আর না হলে আমি এই দেশে আসবই বা কেন, এই দেশে আমার দায়িত্বই বা পড়বে কেন? এখানে আমার একটা পয়সার সম্পত্তি আমার নিজের নামে নাই। আমার ছেলে বা আমি মৃত্যু হয়ে যাওয়ার পর এই জিনিসের হক হলো তার ছেলে পরিবারে খায়। ওই ভাষণের মাথার তো প্রতি বছর তার ছেলে মেয়েদের দেয়। কিন্তু আমার ছেলে মেয়ের একটি পয়সার ক্ষমতা নাই যে আমি মৃত্যুর পরে এখানে আসার, কারণ সেই কায়দা আমি করে দিয়ে গেছি। ভাষণে যতটুকু করেছে তার চেয়ে আমি বেশি করেছি। তার কারণ তার তো একটা হক আছে, তার শেষে ছোট ছেলেটা যে মারে গেল, সেই ছেলেটা আইসা তাকে ওই সংসারটা সব খাইতে, ভাষণের বউ সব খাইতে, ওই অনেক কিছু খাইতে। কিন্তু আমি সেটুকু রেখে দেয়। আমার আমার বলতে আমি কিছুই রেখে দেয়। যদি বলে যে তোমার দেহের বিনিময়ে আমি এতগুলি লোককে উদ্ধার করবো, আমি তোমাদের জন্য সেই দেহটা দিতে পারবো। তোমরা পারবেন আমার জন্য দেহ দিতে, আমি দিতে পারবো। কারণ তোমরা তো বেঈমান, আমি বেঈমান নই। তুমি যাই না আল্লাহর কাছেও আমি বেঈমান নই, কোন হলে আল্লাহ দরবারেও আমি বেঈমান নই, ভাষা নিয়ে কাছেও বেঈমান নই। তোমরা বলতে পারবে না যে হ্যাঁ আমি আপনার কথা সম্পর্কে কোন পারবো। পানি করে থাকবে। এই মেয়েরা তোমরা ভালো ভালো সুন্দর কাইজা রং সাইজা, ওই কসমেটিক নাইকা, ওই ভাব দেখা, ওটা হবে না। ওই 2 দিন পরে মাটি করতে যাবা, কুকুরও টানবে না। কুকুরেরও তো একটা মূল্য হবে, কুকুরের মূল্য তোমাদের মূল্য হবে না। তোমরা এটা ভাইবো না যে আল্লাহ তোমাদের কিছুই জানে না। তো হুজুর কাছে আসি, হুজুর তোমাকে দেখেই বলতে পারবে তুমি কার কাছে কয়দিন কি করেছো, তোমার অস্তিত্ব কোথায় বিলীন করছো, তোমার কয়টা ক্ষতি করছো। হুজুর বলে না, এটা বলা নিষেধ। তাই তুমি মনে মনে দুঃখ পাবো। কিন্তু আমি এক রসে বলে গেছি যে যার অস্তিত্ব নিজের অস্তিত্ব ঠিক রাখবা, নাইলে রেহাই পাবে না। তার কাছে হুজুরের বাপেরও ক্ষমতা নাই যে তুমি তোমার অস্তিত্ব নষ্ট করবা। হুজুরের দোহাই দিছ, হুজুরের কথা শুনছো, কেউ শোনি। আর স্বামীকে তোমরা সবচেয়ে বড় কথা হলো, স্বামীকে তোমরা খুব হেওয়া প্রতিপন্ন কুকুরের মতো মনে করো। তোমার স্বার্থটুকু উদ্ধার হইলেই ও স্বামীর কথা তুমি তোমার নিজে গতিতে চলছো। কিসের জন্য? 2টা গতি, পীর মুর্শিদ একটা গতি, এক গতিতে হইতে হবে, তাইলে সে পীর মুর্শিদ হয়। আর স্বামী স্ত্রী যদি এক গতি হয়, সেখানে কোনো অশান্তি আসবে না সৃষ্টিতে। যতদিন তুমি তোমাদের গতি ক্ষণে ক্ষণে। এখনই স্বামীর পক্ষে কতক্ষণ ব্যাজ খেলে আরেকজনের সাথে পাইলা, তার পক্ষে কথা বলে ধরুন স্বামী না, ওই বলবে ওর কথা, ওই বলবে। তুমি শান্তি পাবা কিনা, কোন ভরসায় পাবা? এখন একটু গরম থাকে, তোমাদের আর বলবো না, তোমার মনে কষ্ট করছে। ওষুধ কথা বলে সবার মনে কষ্ট লাগে। যৌবন হারাই ফেলো না। ওই যে ব্যবসা তোমরাকে মনে করো বড়, ওটা কিচ্ছু না। ওটা তোমাদেরকে একটা মাত্র একটা দেওয়া হয়েছে, একটু স্বাদের আশা দিয়া তোমাদের এই জ্বালা। একটা সন্তান পেটে নিয়ে 10 মাস থাকো, তাকে 10 মাস পেটে দিয়ে বাইর করে আবার 10 বছর পর্যন্ত তার পিছনে বসছে। তোমার জীবনে শান্তি না কখন? এটা তো শান্তির ধর্ম। একটা বাগান সাজাইতে হইলে এক পদের গাছে বাগান হয়। আব্দুল কাদের জিলানীর কলবের সাথে মিলে রাসূলুল্লাহ হয়তো আল্লাহ এই জিকিরের ফয়জ আমার কলবে আল্লাহ তুমি ঢোকো, বা আসুক, বা তুমি দান করো। এটা পড়ো, পয়সা পড়ো। আমি আমার তো পড়া লেগে গেছে, আর আমাকে বলবো আমি কি করবো। বলো বসো। এই বেশি না, 10 মিনিটের মতো কোথা দিকে রান্না করতে হয়েছে। খোঁজ দিয়ে আসো। রাখা দিল মানে আগে এইটা রান্না করতে বলছে যে কোন কথা তোমরা আমার রক্ষা করো। তোমাদের গতিতে আমাকে চলতে হয়, আমার গতিতে তো চলো। তাই বলে জিকিরা তখন করতে পারবে না। আমি এত সময় লাগবে না, একটা এক্সামটা 1 ঘন্টা সময় লাগবে। আর তোর কথা বলি, আমি তোমাদের দুঃখের কথা না, আমার দুঃখের, তোমাদের দুঃখের কথা বলি।
এই হুজুরের কাছে আমি যখন ছিলাম খুব অন্য টাইপের, আমার সাথে কথা বলছে। আমি বললাম যে 51 পাপের পর 52 পাপের পর আমি কোনো বলি আল্লাহ বাপ মা কিছু মানি থাম, মানে না আমি মানি না, আমার কাছে কোনো কথা নেই, আমি মেরে ফেলি, আমার সোজা কথা মেরে ফেলি, কারণ আমি তোমার মারার উপযুক্ত। আমি যদি তোমাকে জাতা মাতা করে মেরে ফেলবো তা না তো, আমি তো তোমাকে মারার উপযুক্ত। সুতরাং তুমি আমার কথা শোনো, আমার দিকে ঠিক এইভাবে তাকে আমাকে বলবো আমি চলে যাচ্ছি, আমি তো রেখে যাচ্ছি বলে আমি ওসব শুনি, আমি কোনো কথা শুনতে রাজি নয়। তোমার শেষ নিঃশ্বাস বাইরে ঠিক সেই তার আগে আমি তোমাকে মেরে, আমি জোর করে মেরে ফেলবো। যতদিন তোমার পূজা করেছি এখনো সারা জীবন পূজা করবো, কিন্তু তোমাকে মেরে পিজি হাসপাতালে এবং তখন ছিল আমার ওই রুমের দেওয়া, ডাক্তাররা ঢোকার ক্ষমতা আমি কায়দা করে নিয়েছি, কয় মিনিটের মধ্যে আমি জানি ঠিক, আর ভিতর থেকে ফিরে যাবে সেইভাবে হইলো। যাই হোক, বুকে বুকে বুক চাপ দিল, চাপ দিয়ে আমাকে বললো বুকের সাথে সম্পর্ক, অন্য জায়গায় সম্পর্ক নাই। আর আমাদের দেশের সম্পর্ক কোথায়? যেমন জায়গাতে সম্পর্ক যেখানে জন্ম হয়, পীরের সাথে মুরিদের সম্পর্ক তার বকে, হৃদয়ে থেকে হৃদয়ে ফেরো, কিন্তু এই ক্ষমতা তো আমাদের নয়, আমাদের স্বার্থ যেটা, সুবিধা যেটা সেটা। যাই হোক, করার পর আমি দরজা করলাম, ডাক্তার আমাকে বললো হুজুরকে মারা গেছেন। ডাক্তার আমাকে যাতে না ধরতে পারে, পিজি হাসপাতাল থেকে আমি কিভাবে নেমে আছি, তার ছেলে তার বউ সবাই দৌড়ে আসতেছে, সবাই উপরে উঠতেছে, যারা জানে না তখনও জানে না কেউ যে মারা গেছে, ভাসানি যে মারা গেছে তখন কেউ জানে না, ডাক্তার জানে। আমি হতে বেরিয়ে যখন পিজি হাসপাতাল পার হয়ে এলাম, আমাকে বললো অমুক জায়গায় চলে যা। আমি তখন শমশেরনগর বাজারে রওনা হইলাম সিলেট ডিস্ট্রিক্টে। সেই শমশেরনগর বাজারে আমি আসার পর আমি যখন এসে পৌঁছলাম তখন বাংলাদেশ রেডিও থেকে বলা হইল মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান রাত 8টায় বা 8:30 উনি ইন্তেকাল ফরমাইছে। ঠিক আছে, সব কান্নাকাটি রোল লেগে গেল, এই মিছিল এই মিটিং শুরু হয়ে গেল। ভালো তো মেরেছে, উনি মরেছে, এদিকে তার মেয়ে ছেলে বউ সবাই তার বুকের উপরে করে আছে। আমি তখন শমশেরনগর বাজার, আমি তখন শমশেরনগর বাজারের পশ্চিম সাইডে একটা মাজার আছে তার নাম নাসিরউদ্দিন, ওই নাসিরউদ্দিন মাজারে আমি বসলাম। একটা লোক আইসা আমাকে বললো আপনি শুনেছেন মাওলানা বাসির মারা গেছে? আমি রেডিওতে শুনেছি, আমি এমনি শুনছি। সব সন্তোষ থেকে বহু জায়গার মরিদানরা লাইনে লাইনে আসলো। রাস্তার দুই পাশে মানুষ পিজি হাসপাতাল যখন ট্রাকে উঠায় ওর লাশ, রাস্তার দুই পাশে নারী পুরুষের কান্না, আর যে এক নজর দেখার জন্য পিজি হাসপাতাল থেকে সন্তোষ পর্যন্ত এই যে 50 মিনিট রাস্তা, এই সম্পূর্ণ দুই পাশে রাস্তা, আর যত মানুষ আসতেছিল শুধু ভাষানি ভাষা, একটি শব্দ ভাষা। তাহলে কি কামাই সে করেছে? আমি মরলে কুকুর খাবো না, কুকুরে আমাকে দেখে ঘৃণা করে। আর ও মরেছে তার লাশেরকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক, সেখানে আমি ভাষা বলা যাবে। যাই হোক, পরে আমি ওখান থেকে চলে গেলাম কালাসার মাজারে। কালাসার মাজারে 2 রাত্রি থেকে চলে গেলাম ফেন্সুসার মাজারে। ফেন্সুসার মাজারে 2 রাত্রি থেকে চলে গেলাম গ্রহানদ্দির মাজারে। গ্রহানদ্দির মাজারতে চলে গেলাম কালাসার মাজারে। কালাসার মাজারতে চলে এলাম শাহজালাল মাজার, শাহপরানের মাজারে। শাহপরানের মাজারে 2 রাত্রি থেকে চলে এলাম শাহসুন্দরের মাজারে। শাহসুন্দর মাজারে চলে এলাম সিলেট শাহজালাল মাজারে। শাহজালাল মাজার থেকে 2 দিন থাকলাম। 2 দিনই যাই থেকে আর থাকার কোনো দরকার নাই, চলে এলাম। তোমরা যার গান শোনো না, যে ভালো ভালো গান গায়,
হাসন রাজা মাজার সুনামগঞ্জে। সেখান থেকে কি করবো, সেখান থেকে আমি নির্দেশ হলে চল যাওয়া দেবো। সেখান থেকে চলে গেলে এইভাবে ঘুরতে 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 আর যখন আর কুলাইছে না আমার দেহে, নাই পয়সা, নাই খাবার, নাই কোনো কিছু, কষ্টের উপরে কষ্ট, কষ্ট না ওটা আমার সুখ, তখন আনন্দ লাগতো। বলতে চললাম পায়ে হাইটা রওনা হইলাম খুলনা বাগেরহাটে। ওখান থেকে পায়ে হেঁটে আমি যে একটা লোক কোথায় থেকে এসে বললো, ও ভাই আপনি কোথায় যাবেন? ওরা আমি একটু বাগেরহাটে, বলে আমাদের কেউ আপনাকে বাগেরহাট করতে দেবে। তা আমি আবার বললাম যে ভাই রে, আমার কাছে আমার জামাটার গেঞ্জিটা এছাড়া গামছাও নাই আর একটা পয়সা তো নাই, তা আপনি কি নিতে পারেন? বলে আপনাকে যেন পয়সার কথা বলছি। চলে গেলাম বাগেরহাট। বাগেরহাট যখন গেলাম তখন আমার গায়ে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আর তার মধ্যে সব সমাগম থাকতো। মনে হয়তো যে এখানে যদি কোনো স্যান্ডেল মানে কোনো কাপড় চোপড় গায়ে দেয় চোখ। তারপর আমি বাগেরহাটে বলো যদি সুন্দরবনে ঢুকে সুন্দরবনকে বাঘের মাঝখানে সুন্দরবন ঢুকে যখন কালাসার ইয়ে থেকে কালুবাগের ইয়েতে আসলাম, তখন আমি শান্তি পেতে লাগলাম। তখন আমার স্থিরতা আসলো, তখন আমার বুদ্ধি খুললো, তখন আমার ব্রেন খুললো। মানুষ যাইতে পারে আমার ঘা ছিল ভক্ত হয়ে গেছে, সেখান থেকে চলে গেছে, আমার বোধ ছিল না এখানেই বোধহয় ভাষা আছে, এখানেই বোধহয় ভাষার লোকে আছে। আমার বোধ ছিল না যে ভাষার মারা গেছে, ভাষায় দেহ থাকছে, এই দেহে তো আমার সাথে কথা হবে না, সেই দেহে কথা, কিন্তু আমার তো এই হচ্ছে। সেখান থেকে কুচবিহার থেকে যখন আসি তখন আমার বোধ হয় সে একটা মহিলা, সে ব্রহ্মচারী, মাস্টার ডিগ্রি পাস, সে ব্রহ্মচারী, জীবনে বিয়ে করে নাই। তার একটা রান দেখলে, তার একটা হাতে ডুবে দেয়, তোমাদের একটা রান, তোমাদেরকে তার বুকের কাছে কোনো রূপই নেই, যত সাজো কস্মেটিক দেয়া তোমাদের কেউ খাবাইতো না তোকে দেখে, এমন ধরনের শরীর স্বাস্থ্য। সে আমাকে দেখে লোকের মাঝে জড়া নিয়ে গেল, একটা গান সাপিং গাছ। আমি বললাম, বলে তুই এত ব্যস্ত? সে আবার মুসলমান একজনের কাছে, একটা অলিয়ালার কাছে, সেগুলো এত ব্যস্ত হয়েছে। আমার ব্যস্ততা মানে কি, তখন ওই সব কিছু মনে হয়নি। ওই মহিলা বললো, তুই এক বেলা আমার কাছে খা, আর একটা রেখে খা। স্থির হইলাম, খাইলাম। হিন্দুদের সেই যোগ থাল থাকে না, কি বলে, কাঁসার বিরাট থাল, তার মধ্যে ভাতের কোনো চিহ্ন নাই। ভাত তো আমি দেখিনি কত দিনের মধ্যে, ভাসানি মরার 3 মাসের মধ্যে তো আমি ভাত কোনোদিন চোখে দিই। ভাতের যে কি চেহারা, ভাতের যে কি স্বাদ, এ তো আমি চোখে দিই। তারপরে ও মহিলা রান্না করে এক দাপট খাইতে বসলাম। বলে যে দেখ, যা দেখতে চাইছিস তাই খাই। খাওয়া পরে আমি তো ঘুমাইনি, এই কত দিনের মধ্যে ঘুমাই। ওই মহিলা আমাকে মা কি আদর করব, মা একটু বলতে করে দেয়, সব বন্ধ হয়ে যায়। ও মহিলা কি আদর করলো যে আমি খাওয়ার পরে আমি যে কখন ঘুমাইছি, আর আমি যে কখন অতক্ষণ সে জানি। আর আমাকে সব সময় গায়ের মধ্যে আমি উঠে যাবে দেখি বেলা 8টা বাজে। মহিলা বলে যে আমি জবকে যাবো, আমি আমার কর্মে যাবো, তুই ঘুমেতে উড়িষ্যা বলে আমি কর্মে যেতে পারলাম না। আমি আবার বললাম, তুই আমাকে এত ভালোবাসিস? বল, তোকে আমি ভালোবাসি না, প্রভুর নির্দেশ। বোকাচোদা আমাকে মাথা মতো হাসতে দিল, বলবে একটু স্নান কর। আমি স্নান দেবো, স্নান আমার করার ক্ষমতা, আমার কাপড় নাই, সোপড় নাই, আমি স্নান করবো কি দিয়ে? বল কাপড় দিচ্ছে, ওই আছে একটা সে গামছা পইরা সমস্ত বডি বাইরে। আর সে 40-45 বছর বয়স, সে তো বিরাট সুধাম দেহের অধিকারী, ও তো বয়স মনে হয় না। আদর করে দেবো, আমি আমাদের সেটা আসি, আবার ময়দান আসি, ময়দানের কৃষ্ণ আমাকে একটা থাপ্পড় দেবে, আসার সাথে সাথে একটা থাপ্পড় দেবে। তো বলে তাকে বললাম, আমি তুই তার বাইরে গেলে গেলে আমি তো বুঝতে পারিনি, আমি কিছু বুঝতে পারতো না।
সেইটা মনে থেকে উদয়িত সেইটা পাগলের মতো দৌড় পারত। তোমরা রশিদ বাদশাকে দেখেছ কিভাবে পাগলের মতো দৌড় পারত, কিভাবে মানুষকে মারত, কিভাবে না খেয়ে দৌড় পারত, কোথায় যে যাইতো, কোথায় পড়তো, সে কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় আছে সে নিজেই জানতো না। ঠিক এই অবস্থা। আসলাম এই সৈয়দুল খলিফা হুজুর আমাকে বসায় রাখলেন। বসার পরে ওর কাছে একটা মেয়ে থাকতো, বয়সের 12 বছর হবে। সেই মেয়েটাকে দিয়ে গরম পানি করালো। গরম পানি করে ওই একেবারে ইন্ডিয়ান বর্ডার এই পরে চলছে, নিচে নামলেই দিব। এই জন্যই তোমরা একটা সবাই আমার, তবু আমি যত ক্ষুদ্রই হই তবু তাদের সাথে তো সরিয়ে রাখতে হবে। তোমরা বসো, তোমরা একটা কাজ করবে, অন্য কিছু পাপে থেকে বাঁচার একটা পথ আমি বলেছি। মেয়ের লোক বেটা ছেলে সবাই তোমরা ব্যভিচারী হলো না। এক তোমাদের উপদেশ, আর একটা উপদেশ হলো বেড়া ছেলেদের উপদেশ, তোমাদের নফসকে কন্ট্রোল করার ওষুধ ওই মেয়ে লোক আর বেড়া ছেলে দুজনের জন্য একটা। সেটা কি জানো? সর্বসময় পীরের দেওয়া যে কোনো একটা নাপকে প্রত্যেকটা নিঃশ্বাসে 24,600 বার, বাদান্তরে 21,600 বার, একটা নিঃশ্বাস যেন বাদ দেয় না। তুমি 40 দিন করে দেখো যে তোমার ভিতরে কত বড় রস আছে। আমি একটা কথা গত বর্ষ করেছি, তার আগের বর্ষ করেছি, তার আগের যে আমার একটা কথা রক্ষা করো, কে কি করতে পারো, কে খুন করতে পারো, কে চুরি করতে পারো, কে লোচ্চামি করো, সব কিন্তু নেই। মুখে মুখে সব কোনো পাপ নয়, মুখে মুখে তোমরা পাপ করছো, নিজের ক্ষয় করছো, লোচ্চামি করা সত্যি তোমার কথা। লোচ্চামি করতে দেখো নি, লোচ্চ কাকে বলে তা জানো। তোমরা হলো একটা, তুমিও তোমার বউ কাজ করতে পারবে, এটা তুমি করতে পারবে না, করতে পারবে না। তার কারণ সংসারে যে খাওয়া দাওয়া নিয়ম, যা পাও গরুর মতো তাই খাও। আমরা কুকুরের থেকে একটু নিই, যা পাই তাই খাই। কুকুর তো এসে দেখছি আমি যে যা পাই তাই তাই খায়। কিন্তু একটা কথা মনে রেখো, এই যে আমি কথা হাসতে হাসতে অনেক কিছু করেই করি, কিন্তু এই যে তোমাদের প্রকাশ্যে বলে দিলাম যে এই 36 আঙুল, এই দম, এই বাতাস, তোমার দূরত্ব বেশি দূর না। তুমি মনে করো না তুমি বাহাদুর, মাত্র 36 আঙুল, তার মধ্যে কত আঙুল তোমার বাইরে আছে তুমি জানো? তুমি কি কোনোদিন তোমার এই নামাজ রোজা পড়েনি, তাকে সর্ব লোকে বাবা বলতো। সেই লোক আমাকে বলেছিল যে ভয়ার কত কে পাওয়া যায়, যে একটা কাটা রাস্তায় যেন কোনো একটা চোখে দেখলে রাখ দিলেন। আর তোমাদেরও বলেছিল ওই কথাটুকু তোমাদের বলেছিলাম একটা অবশ্যই, তোমাদের মনে থাকবে না। তোমার তো এখানে যখন মনে করলি এই যখন খিচুড়ি পেটে যাবে ও কথা থাকে, তখন তোমরা এমন গল্পে পড়ে যাবে, এমন ছুঁয়ে বাই করবে, রে বাবারে মনে হলো লালন ফের ওলি আল্লাহ দরবেশ ফের, তোমরাই বড় জ্ঞানী হবে। এখনো মানে হয়তো কম হলে মানো। তবে আমি তোমাদের দিন অভ্যাস করো, দেখো কিছু দেখো, আর যাই কিছু দেখবা। তোমাদের আর একটা জিনিস, যদি কোনো কিছু করে একটু একাত্র কিছু দেখো, ফুটুস করে একজন কাছে না বলে একেবারে পেট বাঁচতে ভাত খেয়ে হাজার মনোরঞ্জন করলো, কিন্তু ওই কথা পেটে রাখা যাবে না। ওই কথা দৌড়ে যে এই রেখেছি, আমি এই করেছি, আমি ওই করেছি। আরে করেছিস তুই, তোর সাথে দেখাইছি, তোর বউকে দেখাই, তোর গুরুকে দেখাই, কাউকে দেখাই, তোকে দেখাই। তাহলে তোর সেই সময়টা ভালো ছিল। তুই আরেকজনকে বলবি কেন? সে বলবে না, সে আমার এই কথাটা বলবে, শুধু হাসবে, তোমার সঙ্গে গপ্প করে। তুই বলবি কেন? পেটে কথা রাখা যায়। মেয়ে লোক আছে, কতগুলো মেয়ে লোক আছে, কথা 1 সেকেন্ড পেটে রাখতে পারবে না। এখান থেকে কোনো হুজুর আমি কাউকে বলবো না, এই কথাটা আমি এখানে বসে থাকতে থাকতেই সেই গ্রাম হয়ে গেছে, আরেক গ্রাম পার হয়ে গেছে। মানে উনি কথা কাউকে বলে। মেয়ে লোকের পেট যেমন পাতলা, তোমাদের পেটে পেটে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই গল্প পরে বলবো। একটু জিজ্ঞেস করে দোয়া করার পরে আমি একটা ভিতরে আছে, এখনো আছে, কিন্তু আমি চাপাই রেখেছি। কেন চাপাই রেখেছি জানো? এই বরসটা হয়ে যায়। তাহলে আমার আজকে যা খ্যাত ছিল তোমাদের উপরে, ভাষা দিকে ভাষার পীরের কল্পের দিকে তাকায় আছে, সেই কম বড় পীর আব্দুল কাদের জিলানীর কল্পের দিকে তাকায় আছে, সেই ফয়েজ আমার আল্লাহর তরফ থেকে। এই বসো তুলে বসো, সব বসো। ওদিকে যাতে কাজ ধরে তাই আসতে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
প্রথম কামলিয়াত লাভ করছেন কাবজিয়া তরিকায়, দ্বিতীয় কামলিয়াত লাভ করছেন উনি সিস্তিয়ায়, তৃতীয় কামলিয়াত লাভ করছেন নকশবন্দিয়ায়, চতুর্থ কামলিয়াত লাভ করছেন মুজাদ্দিদিয়ায়। ওরা সবচেয়ে হলো ভাষা দিয়ে সে বলে টুপি এখন মাথায় দিয়ে আমরা এই মোস্তাক আহমেদ ভাষা আর বদমাইশ। এখন কথা হলো সেটা না, এখন কথা হলো তোর জীবনটা খুব কঠিন। শেষ জীবনে উনি নিষেধ করে গেছিলেন। শেষ জীবনে আমাকে যেদিন বললো সন্তোষের চেয়ারে বৈশাখ দিঘির পারে, তখন আমাকে ডাকলো, দেখে বললো কাগজ কলম নিয়ে আয়। কাগজ কলম নিয়ে আসলাম, বললো যে লেখ, রবের হুকুম ছাড়া বিশ্ব চলে না, বিশ্ব চলবে না, এত কিছু করার পরে হুকুমতের রাপানি পাটি করে। তা আমি গেলাম ঢাকায়, ঢাকায় গিয়ে সব পার্টি পুটি। তখন তো ভাষণে না করলে পার্টি করার মতো অভাব নাই, ছাত্র তো সব। ভাষণে কয়দিন পরে আমাকে বললো, আমি বললাম বুঝলো এত বছর পর্যন্ত ওই ভাষণে অমুক এগুলি করার কথা তো কিছু না, দরকার ছিল যখনকার যে সময় তখনকার। শীতকালে
কোট গায়ে দিলে সঙ্গে দুজন খালি গায়ে থাকলে সে একটা জায়গায় থাকে এরকম কাছে রাখিস মানুষ ও একেবারে উঠতে পাবে যেখানেই থাকলে আল্লাহ বাসাটা যে বারবার একটা কথা মনে হয় তোমাদের জন্য আমার একটা মনে একটা মানুষের মন কে আছে দেখে তো আমি করছি এই জন্য তো আমি তো সব করি আল্লাহ 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 এখন রেজাল্ট পাবে না আর রেজাল্ট যখন পাওয়া শুরু করবে তখন তুমি তোমার মাস্টার আলাদা যাবে তখন তুমি আমার অন্য ক্যাটাগরি যখন যাইতেও পারবো না ধরেন ওই প্রথম খুব ভালো লাগে এখন বলতে কাজের যখন পাবে না তখন পাওয়ার করে এরা আগে পাবো একেবারে মেয়েরা কি নামাজ হাজার হাজার আইছিল কথা শুই না স্বামী কথা শুনে বাবারে নোমাজ ধোজা করণ শরীর সব করে ফেলে দেবে আরে তুই কিসের নির্দেশে করিস তোর রিজিক হলো স্বামী তার হুকুমের বাড়িতে একটা কাজ করলে যদি কোথায় যাবি তুই জানিস জাহান্নাম কোথায় বলে যদি বুঝতি তোর নাম হয়েছে নারী তুই হলো দুজন করি এই তবে একটা মূল কাজই পেয়ে তোকে বানাবো আচ্ছা যাই হোক এরপরে আমি একটা ওই লাইটগুলি বন্ধ করে শুনে অন্তর সব জানে অন্তরকে ফাঁকে যেতে পারবে না অন্তরে সেই ক্ষমা চাবা আর সেই সময় ভাষানের ওসিলায় তুমি তো একটা সাধারণ একটা ব্যবসাও না সাধারণ ব্যবসা না আমাদের দেশের মেয়েরা কিন্তু যারা নিয়ে আসলে ব্যবসা যাদের বলে ব্যবসার শব্দটা এটা না সে সাংঘাতিক তারা যদি ক্ষমা পায় তুমিও পাবে যদি তুমি কান্নার মতো কাঁদতে পারো বলার মতো বলতে পারো চাওয়ার মতো চাইতে পারো টাকার মতো রাখতে পারো যেই করো করার মতো করো এমনি কদিন দেখাই অমনি কদিন দেখাই না এই রে বাবারে আমি এই করেছি সেই করেছি আর আমি নামাজ কি তুই নামাজ করিস তুই এক মহিলা আমাকে বলে আমি 5 ওয়াক্ত নামাজ করি আমি এই তুই 5 ওয়াক্ত নামাজে বলছি একটা কথাই আমি বলছি কোথায় নামাজ পড়ি এই কোথায় নামাজ পড়ি তুই ওটা কি ভেসে যাবে কোন লোক প্রমাণ দেখাইতে পারে
ওই হিংস্র পশু যতদিন না মরবে, যতদিন দুর্বল না হবে, তোমার কন্ট্রোলে যতদিন না আসবে, ততদিন পর্যন্ত শুনবে না। এটা মাওলানা ভাসানীর মুখের একলা কথা নয়, 138টা ওলি আল্লাহর সাথে আমি আলাপ করে দেখেছি, প্রত্যেকের একটা কথা, ওই ভেতরের জানোয়ার যতক্ষণ পর্যন্ত বসে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা আল্লাহ শুনবে না। এমনি তোমার রিজিক দিয়েছে, এমনি তুমি জন্মের পরে রিজিক পাও, ওটা তোমাকে সাধনা ভজনা উমুকের উশিলা লাগবে না, তোমাকে পাবা। যাও এখন আর জ্বালাবো না, খাবার হয়ে গেছে, যখন খাবার হয়ে গেছে খাবারটা খাই গেছে, ঘুমাবা। এখন এই যে আল্লাহ জিকির করতে বলছেন, ঘুমাই গেছে, আর ঘুমাই গেছে, খাওয়া দাওয়া হয়ে যায়। আল্লাহু আমিন। আল্লাহ তোমার পাক দরবারে তোমারই বন্ধু তোমারই বন্ধু, তার কাছে তার কর্ম, তার তরিকা, সৃষ্টিয়া কাজিয়া মুজাদ্দিদে নকশবন্দিয়া সব তরিকার সব পীর ওলি আল্লাহদের কাছে আমার এই দাবি। আমি তাদের কাছে অনুরোধ করছি, তাদের বিনয়ের সাথে বলছি, বিনম্র আমি হইতে পারিনি। তুমি জানো আমি চিরদিনকার বেদ, আমি বেদবের সাথে কথা বলছি, তুমি গ্রহণ করে দিও প্রভু। আমি আজ এই যে ইরানি পীর দস্তকের হযরত আব্দুল কাদের জিলানী, এই তরিকার 7 জন ইমাম আছে। দ্বিতীয় আছে সোহাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় আছে জয়নুল আবেদিন। এই তরিকার যে 7 জন আছে, সেই ইমামের পরিবর্তিতে সোহাদা জুনায়েদ বাগদাদী যেই তরিকার মুরিদ, যেই তরিকার প্রবর্তক, সেই তরিকার হযরত মাহবুবে আলম হযরত আব্দুল কাদের জিলানী গৌসুল আজম যার উপাধি, তার তরিকার ওসিলায় মাওলানা ভাসানী পর্যন্ত যে তার যে মুরিদ, এই তরিকায় যত পীর মুরিদ ভক্ত আছে, সমস্ত তরিকার ভক্তের উপরে আমাদের এই দোয়া পৌঁছে দিও। আমরা যাই কিছু পাবে মুখে পাঠ করিলাম, অন্তর থেকে পাঠ করতে মতো ক্ষমতা আমাদের দেওনি, আর অন্তর থেকে পাঠ করার মতো ক্ষমতা আমরা রাখিনি। আমরা যে শক্তি, আমাদের কোনো কথা কোনো কাজ তুমি শোনো না, এটা আমি জানি। তবু আমি বেহার মতো, তবু আমি নির্জার মতো, তবু আমি পাপিষ্ঠ মুখে, তবু আমি মিথ্যা মুখে, তবু আমি ষড়যন্ত্রকারী মুখে, মুসলিম দোষ তুতুভাবে আবেদ আসে কাশেকার মরিদ মরিদান আছে, সমস্তের উপরে আমাদের এই দোয়া পৌঁছে দিও প্রভু। তার কাছে বলবো, কে আমার বলার আছে, সে আমার কথা শুনবে, আমার আছে কে জগতে তুমি ছাড়া, সৃষ্টিতে আর আছে কে, কার কাছে আমি আপনার জানাবো, কে আমার কথা শুনতে পারে? কারণ আমি তো পাপী, তবু তোমার দরবারে হাত তুলেছি। আমার এখানে যারা আছে, তোমার এই ওরসে যারা অংশগ্রহণ করেছে, যে যেখানে থাক না কেন, বিদেশ থেকেও টাকা পাঠাইছে তোমার অংশীদার হওয়ার জন্য, খুলনা থেকে পাঠাইছে, সৌদি আরব থেকে পাঠাইছে, আবু ধাবি থেকে পাঠাইছে, বহু জায়গায় থেকে পাঠাইছে, যার নাম আমার মনে নাই, আমার স্মরণশক্তির লোক পেয়েছে প্রভু। তবু আমি তোমায় বলি, যারা যেখানে থাকতে কেন, তারা কি উদ্দেশ্যে পাঠাইছে, তাদের উদ্দেশ্যে একমাত্র তুমি জানো। যারা এখানে অংশগ্রহণ করছে, তারা তাদের কাজকর্ম করে তোমাকে সাজাইছে, তোমার অনুষ্ঠানকে সুন্দর করেছে, সেটা সব তুমি জানো। কি উদ্দেশ্যে কেন করেছে সেটা তুমি জানো, আমার জানার কোনো বিষয়। আমি এখানকার কোনো কেউ নেই। আমি তোমার কাছে একটা দাবি করি, সেটা আমি পাবো। তারা সেই পথে আছে, তাদেরকে এরা চেনে না, জানে না, তাদের মতো লোক, তাদেরকে আমি দোয়া করি, তোমার দরবারে আমার নারী, তারা যেন কেউ খালি হাতে পায়। তারা যে জন্য মুক্তি, তারা নিজের মুক্তির জন্য কাঁদছে, আমার স্থানে নাই, সুতরাং আমি কার জন্য দাবি করবো? আমি সেই কথা কার কাছে বলবো? তুমি বলেছিলে দেখলে তুই পাবি, কিন্তু কঠিন সময়ের মধ্যে একজন আসবে, সেই তো সমস্ত বলি করে পৌঁছাই দিও, সমস্ত তরিকান করে পৌঁছাই দিও। সঠিক তরিকা মানুষকে সঠিক পথে নেবার জন্য তুমি তাদেরকে ক্ষমতা দান করো। হে ইমাম মেহেদী, যেই সময় এসেছে, এই সময়তে ওলি আল্লাহদের দোয়া, দরবেশদের দোয়া, গৌসুল আজমের দোয়া ছাড়া
আর কোনো ক্ষমতা নাই যে মানুষ এই পরিত্রাণ পাবে। এই সৃষ্টিজীবের যে আকাশ থেকে আরম্ভ হয়ে পাতাল পর্যন্ত যে বিষাক্ততা এসেছে আর আসবে, সে থেকে তুমি সবাইকে রক্ষা করো। এই তোমার সৃষ্টিজীব তুমি না রক্ষা করলে কোনো মানুষের রক্ষা হবার কথা নাই। এখন সমস্ত বুদ্ধির ফাটাফাটি, সমস্ত শয়তানের যত রকম প্রলোভন আছে সবকিছু এই সময় বিরাজমান। এই সময় ভালো মানুষ ইমানদার ব্যক্তি টিকতে পারবে কিনা তোমার দয়ার উপরে নির্ভর করে। তুমি যদি দয়া করো তাহলে মাত্র একটি মাত্র পথ আছে, তোমার দয়া ছাড়া কারো ক্ষমতা নেই। তুমি আমাকে বলেছিলে, হে স্বপন শোন, এমন একটা সময় আসবে তার আগে তুই দুনিয়া থেকে চলে যাস, আমিও তোমার কাছে দাবি করছি সেই সময় আগত তুমি আমাকে তুমি নিয়ে যাও। হে প্রভু, আমার বলার জায়গা নাই, আমার জানার জায়গা নাই, আমার দাবি করার জায়গা নাই, একমাত্র তুমি। তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার কথা, তোমার কাছে আমার অভিযোগ, তোমার কাছে আমার সব। আমি বলতে তুমি আমাকে আজ আমাদের রহমান রাহিম বাক্যে ওরে ধোকলাবাজির দোকায় পড়ে, ধোকলাবাজির দোকায় পড়ে বেসরে বাজালি তাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। যৌবনকাল গিয়াছে মিশে করে যৌন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না আর। যৌবনকাল গিয়াছে মিশে করে যৌন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না আর, জম্বুজি দেখে না আর। এহ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, কেহ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, মাত্র 2 দিন তাবলীগেতে কলমা পড়ে না যে হাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান, একটু গুস্তে লাইগা কান্দে গরিব পোলাপান। বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান, বাবা একটু গুস্তে লাইগা কান্দে গরিব পোলাপান রে, কান্দে গরিব পোলাপান। সেই গোস্ত ফিরিজে থুইয়া 6 মাস ধরিয়া
বলেন পাইয়া পাখি কাউরে সালাম লইয়া আমার কোথায় আমার